প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মানসিক রোগীরা কেন ওষুধ খায় না? বিশেষ করে সিজোফ্রেনিয়া রোগীদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দেয়। রোগ সম্পর্কে সচেতনতার অভাব, ইনসাইড প্রবলেম। সিজোফ্রেনিয়া রোগীরা অনেক সময় বুঝতেই পারে না যে তাদের অসুস্থতা আছে। তারা ভাবে আমার কিছুই হয়নি, ডাক্তার ভুল বলছে। তাই ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তাও তারা অনুভব করে না। ওষুধের পার্শ্বপ্রক্রিয়ার ভয়, অনেক সময় ওষুধ খেলে ঘুম বেশি আসে, শরীর ভারী লাগে, হাত পা কাঁপে, এসব কারণে রোগীরা ওষুধ খেতে চায় না। মানসিক চাপ ও কুসংস্কার, আমাদের সমাজে মানসিক রোগ নিয়ে অনেক কুসংস্কার আছে। অনেকেই ভাবে আমি পাগল না, তাই ওষুধ খাবো কেন? এই লজ্জা বা অস্বীকারের কারণে রোগীরা চিকিৎসা চালিয়ে যেতে চায় না। দীর্ঘদিন খেতে হবে শুনে বিরক্তি। সিজোফ্রেনিয়া ওষুধ সাধারণত অনেক মাস বা অনেক বছর ধরে খেতে হয়, তাই অনেকেই মাঝপথে বন্ধ করে দেয়। পরিবার ও সমাজের সহায়তার অভাব, যদি পরিবারের সদস্যরা সঠিকভাবে বুঝিয়ে না বলে বা খোঁজ না রাখে, তাহলে রোগীরা নিয়মিত ওষুধ খাওয়া এড়িয়ে যায়। দর্শকের উদ্দেশ্যের বার্তা, যদি আপনার আশেপাশে সিজোফ্রেনিয়া আক্রান্ত থাকে, তাদের দোষ দেবেন না, ধৈর্য ধরুন, সুন্দরভাবে বোঝান যে এই ওষুধ তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করবে। নিয়মিত ডাক্তারের ফলো আপ করাতে হবে। রোগী একা ফেলে না রেখে পরিবারের সকলে সহানুভূতির সাথে পাশে থাকবেন। আমি ডাক্তার মোহাম্মদ সোহেল, সাইকিয়াট্রিস্ট। আমার কাছে চিকিৎসা নিলে যোগাযোগ করবেন, নিচে নাম্বার দেওয়া থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।